কী অবস্থা সবার? কেমন আছেন? যেই মেয়েটা কখনো ভর্তার নামই শুনতে পারত না, সেই মেয়েটা এখন নিজে হাতে ভর্তা করে তারপর খায়। কি শুনতে খুব অবাক লাগছে না বলেন? সত্যিই কিন্তু তাই। আমি এমন একটা মেয়ে, যেখানে ভর্তা আছে সেখানে আমি নাই। মানে এমন ছিল আর কি বিয়ের আগে। আমার সব আত্মীয়স্বজন এবং ফ্রেন্ড সার্কেল জানে আমি কিন্তু ভর্তা তেমন একটা খাই না। স্পেশালি শুটকি তো আমি ধরে ছুঁয়েও দেখি না। কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে খেতে খেতে ব্যাপারটা এমন হয়ে গেছে যে এখন কিন্তু আমার খুব ভর্তা পছন্দ এবং আমার শ্বশুরবাড়ির মানুষদের শুটকি খুব পছন্দ। তো আমার হাজব্যান্ডেরও শুটকি খুব পছন্দ। হাজব্যান্ডের জন্য রান্না করতে গিয়ে আমি নিজেই শুটকি প্রেমী হয়ে গেছি। যাই হোক, যেহেতু আমি কখনো খাইনি, এমনকি আমার মাও তেমন একটা খায় না, সেজন্য আমি শুটকি ভর্তা বা যে কোনো ভর্তা কীভাবে করতে হয় সেটাও জানি না। তারপরেও আজকে আপনাদের সাথে ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করছি। এটা একদম, যে রেসিপিগুলো শেয়ার করছি সেগুলো শুধুমাত্র আমার জাস্ট শোনা বা কিছু দেখা। আমার যেহেতু আমার জ্যাঠাতো বোন, ও আমার মাঝে মাঝে আমার বাসায় আসে, তো ও এসে মাঝে মাঝে আমাকে কিছু ভর্তা করে দিয়ে যায়। তখন তো আমি আর আসলে কাজের ব্যস্ততার কারণে ওর সাথে দাঁড়িয়ে থেকে ভর্তাগুলো দেখতে পারি না, কিন্তু পরবর্তীতে আমি শুনে নিই রেসিপি। তো সেই আন্দাজে করেছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো হয়েছে। তো ভর্তা আর কীভাবে করা যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।